ওয়েলকাম ব্যাক টু চ্যানেল গাইজ। তো এখন আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। আমি এক জায়গায় যাচ্ছি ঘুরতে, টানা 10 দিন আমি সেখানে থাকবো। তো কোথায় যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, কী আছে সব কিছু তোমরা পুরো এই ভিডিওটা দেখলে বুঝতে পেরে যাবে। আর এখন আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। দিস ইজ মাই আউটফিট, কমফর্টেবল আউটফিট। আর আজ কালকে গেছে ভোট, গাইজ আমি ভোট দিয়েছি। পুরো আমার হাতটা দেখেছো তো, পুরো আমি বলছিলাম কাকু আমাকে একটুখানি দাও একটু ফোটা, কিন্তু কাকু আমাকে একদম পুরো আমার হাত লেপে দিয়েছে, কিছু করবার নেই। আর এখন আমি পুরো রেডি হয়ে গেছি। প্রথমে এই আউটফিটটাই যে পরতাম আমার পুরো মানে আমি ভাবিনি এই আউটফিটটা পুরো হয়েছিল অন্য কিছু পরে যাবো, বাট স্টিল আমার এটা এখন ভালো লাগছে। প্যান্টটা ব্লু পরেছি, পরতাম না ব্ল্যাকই পরতাম, বাট ব্ল্যাকটা অতটা কমফর্টেবল না আমার জন্য, তার জন্য আমি ব্লু প্যান্টটা পরেছি, যেটা কমফর্টেবল, অনেকক্ষণ আমি স্টে করবে প্যান্টটা, তো তার জন্য এটা পরেছি। তো এখন নিচে চলো দেখাচ্ছি আমি কতটা ব্যাগ প্যাক করেছি। মানে এত বড় একটা লাগেজ আমি নিয়ে যাচ্ছি, আমি জানি না, আমি যা পেরেছি ঢুকিয়ে দিয়েছি এর ভিতরে। গাইজ আমি ঠিক এত বড় লাগেজ করেছি আমি জানি না, কারণ আমি ওখানে 10 দিন থাকবো। তার মধ্যে ওখানে 4টে অকেশান আছে, 4টে, একটা না 4টে অকেশান। ভালো জামা নিয়েছি, অপশনাল রেখেছি। আর মেয়েদের প্যাকিং মানে মেয়েদের কোথাও যাওয়া মানে আমি এই ব্যাগটা নিয়ে গেছিলাম মুর্শিদাবাদ আমাদের স্কুল ট্যুরে, তখন আমার একটা ফ্রেন্ডের জামা কাপড় ছিল লাগেজে, বাট স্টিল 10 দিনের জন্য যাচ্ছি, 4টে অকেশান। আর মেয়েদের একটু জামা কাপড় বেশি লাগে, তাও আমি ভাবছি যে এটা যদি আমাকে পুরো ভালো না লাগে, ওটা যদি পুরো ভালো না লাগে, মানে আমি ভাবি এক করি এক, ভেবেছিলাম বেশি কিছু নেবো না, ওই আমার কাঁধ ব্যাগেই হয়ে যাবে, কিন্তু স্টিল আমাকে লাগেজটা নিতেই হলো। তাই তার সাথে কিন্তু আমি একটা জিনিসও পেয়েছি, দাও 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 তার সাথে টাকাগুলো আমি পেয়েছি, আরও আছে, আরও অনলাইনে দিয়েছে, আর বাদ বাকি ক্যাশ আমাকে এরকমভাবে দিয়েছে। মানে আমি আজকে খুশি খুশি, মানে আমি যাবো কিনা একদম ঠিক ছিল না। কালকে না, আমাকে অনেকদিন আগে বলা হয়েছিল যাওয়ার কথা, বাট আমি ভাবছিলাম যাবো কি যাবো না, আমাদের ঘরে রয়েছে, ওখানে গেলে ওখানে ভিডিও শেয়ার করতে পারবো, প্রতিদিন কিছু একটা করবো নতুন জায়গা। আর বাড়িতে থাকলে আমার ভিডিও একদম ভালো লাগে, কোথাও ঘুরতে গেলে ভীষণ আমার ভিডিও করতে ভালো লাগে। তো ওখানে গিয়ে আমি কী কী করি প্রতিদিন তোমাদের সাথে ব্লগ আপলোড করবো, তো তোমরা দেখতে পাবে। আর এখন আমার মেশোরা গাড়িতে মানে উঠে গেছে, আর আমাকেও ওদের ওই গাড়িতেই তুলে নেবে। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে। আমাকে এখন মামা ছাড়তে যাচ্ছে, আর আমার খুব খারাপ লাগে, টানা 10 দিন আমি বাড়ির বাইরে থাকবো। 10 দিন থেকেছি, নয় দিদা বাড়ি নয় এই বাড়ি, বাট স্টিল খারাপ লাগছে। আমার ড্রাগন ফ্রুট গাছগুলোর কথা আমার খুব মনে পড়বে। তো চলো যাও যাক। আমরা কোথায় যাচ্ছি গাবলু? তোকে তাদেরকে হ্যান্ডসাম হ্যান্ডসাম লাগছে। ভিআইপি বাজার যাচ্ছি। তুই কোথায় যাচ্ছিস বল, সেটা এখন সাসপেন্স। দিস ইজ ভাইয়ের আউটফিট, দিস ইজ গাবলু। আমাকে কেমন লাগছে গাবলু? মিথ্যা কথা, পকাচ্ছিস আমাকে, তুই আমাকে পকাচ্ছিস। ভাই আমাকে কেমন লাগছে? তুইও আমাকে পকাচ্ছিস। আমি এতগুলো এগুলো কিনে নিয়েছি নিজের সেফটির জন্য, যদি আমার গা গোলায়। ফাইনালি আমরা বাসে উঠে গেছি, আর এটা হলো হাওড়ার এপারে দীঘা বাস স্ট্যান্ড। খুবই নোংরা একটা জায়গা, আমি ফার্স্ট টাইম আসলাম, তো আমার এক্সপিরিয়েন্স খুবই বাজে। আর আমার খুব একটা ভালো জায়গা সিট পেয়েছি বাসটা। দরজার সামনে সিট পেয়েছে আমি, আমার 3 ভাই, আমরা এখানে বসবো, আর বম্মা আর মেসো পিছনে বসবো, কারণ আমরা টোটাল 5 জন। গাবলুদার সিট হবে না, চাইলে হবে, হয়তো হবে না। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে। আমার এখন মনে হচ্ছে বাড়ি চলে যাই না কেন, ভালো লাগছে না। গাইস ফাইনালি বাস থেকে নামলাম, 9:30টায় বাস ছেড়েছে, 8:30টার সময় নামলাম। আমার অবস্থা শোচনীয়, আমার কিছু হয়নি রাস্তায়, বাট আমার খুব ব্যাক সাইড ব্যথা, ব্যাক সাইড আমার পেন ধরে গেছে। তো এখন আমরা নেমেছি এগরা, এখান থেকে আরও 1 ঘন্টা গাড়িতে, তারপর আমাদের ফাইনালি আমরা চলে পৌঁছে আমার মিশোর বাড়িতে। তো আই মিন এর ঠাকুমা বাড়ি, তাই তো। চলো, এখন আর কথা বলতে ভালো লাগবে না, পরে কথা বলবো। আমরা ফাইনালি চলে এসেছি পূর্ব। গাবলু আমরা কোথায় এসেছি গাবলু? বল জায়গাটার নাম, বল। পূর্ব মলিদা গ্রাম। কোথায়? মলিদা গ্রাম। গাইস ফাইনালি আমরা চলে এসেছি, আমার খুব ভালো লাগছে জায়গাটা। এখানে এতদিন যে থাকবো, পুরো জায়গাটা আমি এক্সপ্লোর করবো, তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে 4টে অকেশন আছে, সেইগুলো 4টে অকেশন আছে, সেই সব ভিডিও করবো না আমি। এখানে যতদিন থাকবো পরপরের ওয়াইজ তোমরা ব্লগ দেখতে পাবে প্রতিদিনের। আমরা ঘুরতে বেরিয়েছি। এটা কি রিমি, এটা কি বললি জায়গাটা? পানির মানে ওর ভিতরে পান চাষ হয়, তাই তো? ওই যে ওখানে জেঠু, মানে ওটা দেখা যায় ভিতরটা। হ্যাঁ চলো, আমরা এখন ধান খেতে এসেছি। আর ওখানটা ওলে বাবালে না, ওইটা হলো আমাদের রূপসামনা, ঠিক আছে? ইস কি লজ্জা, আমার লজ্জা পায়। এটা হলো কি বাদাম গাছ। গাইস কি সুন্দর জায়গা, মাই গড। বাদাম গাছে বাদাম হয়েছে, তলায় বাদাম, তলায় বাদাম হল, পুরো বাদাম হয় না। কি সুন্দর গোলাপ গাইস। তখন আমরা একটু ঘুরতে ঘুরতে পাড়া ঘুরছি, তোমাদের কালকে আরো ভালোভাবে দেখাবো। এখন আর আমার কিছু ভালো লাগছে না, এখন আমরা একটু গল্প করছি। তো এটা হলো বাদাম গাছ, মিশো ক্ষেত থেকে গাছ তুলে নিয়ে এসছে আমাকে দেখাবে বলে। কি খাচ্ছিস? ইস কিরকম খাচ্ছে দেখ। কি খাচ্ছিস রূপসা? কি খাচ্ছিস? জানিস না? তো দাঁত ঠোক লাগাবে, মানে তোর 2টো দাঁত ভেঙে গেছে সামনে থেকে।
হ্যাঁ ভেঙে গেছে। না তো দুটোর সামনে দাঁত নেই তো, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ তো দুটোর সামনে দাঁত নেই। ওই তারপর আয়নায় দেখছে, আমি বলছি তো বিশ্বাস হচ্ছে না। গাইস কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ কালকে সন্ধ্যাবেলা থেকে এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি সারা রাত হয়েছে। এখানে তো হয়েছে সন্ধ্যাবেলা খুব ঝড় হলো, তারপরে খুব মুষলধারে বৃষ্টি হয়েছে, তারপরে আমাদের ওই দিকটা হয়েছে, মানে কলকাতার দিকে বৃষ্টি হয়েছে। মানে কালকে ছিল 30 তারিখ, আর আজকে হলো 1 তারিখ। আজকে হলো আমার মেশোর বাবার বাৎসরিক কাজ 1 বছরে। তো স্টিল ভোট দিচ্ছি। তো স্টিল আমি সেরকম কিছু তোমাদের এখন শেয়ার করতে পারবো না, কারণ কালকে থেকে কারেন্ট গেছে। এরা বললো 2-3 দিন পর নাকি কারেন্ট আসে, বা একদিন পর ওরকম কারেন্ট চলে আসে। তো আমি তোমাদের একটুখানি ক্লিপ দেখাবো। এখানকার রিচুয়ালস একটু আলাদা বাৎসরিক কাজের, কারণ আমাদের ওখানে আলাদাই হয় আর এখানে একটু আলাদা। তো সেটা একটা ক্লিপ তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো এখানে যে ইন্টারেস্টিং জিনিসটা দেখলাম বাৎসরিক কাজে, ওখানে দাদুর জন্য আবার একটা বিছানা পাতানো হয়েছে। ওখানে দাদুর জন্য জামা কাপড়, একটা ছাতা, ধুতি ওই খাটের মধ্যে দেওয়া হয়েছে। আবার যেরকমভাবে একটা একটা বিছানা করে ঘুমাতে যাওয়ার আগে, ওরকম আবার একটা বিছানা করেছে। আর দাদুর ফটোটা তোমাদের দেখালাম। দাদু আমাদের কলকাতায় অনেক ঘুরেছে, মানে অনেকবার গেছে দাদু। যাই হোক, আর এখানে না সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলে সবাই উড়িয়া ভাষায় কথা বলছে। আমি তো পুরো অবাক। আমি না জাস্ট কী বলছে আমি তো বুঝতে পারছি না। দু একটা ওয়ার্ড শুধু বোঝা যায় যে হ্যাঁ এটা বলছে, বাট তারপরে আর এখানে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো, যেই আমাকে দেখছে মানে এখানকার গ্রামের লোকরা ডেকে ডেকে জিজ্ঞেস করছে এটা কে, এটা কে, এটা কে। আর এরা উড়িয়া ভাষায় বলছে। আমার বেশ মজা লাগছে, আমার ব্যাপারে জিজ্ঞেস করছে এটা কে, বাট স্টিল উড়িয়া ভাষায় বলছে। যেহেতু আমি আমার মেশোর থ্রুতে এখানে এসেছি, মানে আমার মেশোর বাড়ি, তো সেখানে আমার মা হলো আমার মেশোর শালি। তো এটা এরকমভাবে বলছে, শালিটা উচ্চারণ করছে, মানে ওইটা ওদের বলে শালি, এটা বুঝতে পারছি। তারপরে বলছে ঝিয়ল, ঝিয়ল মানে মেয়ে। মানে আমি মানে বলছে সব কিছু বলে, মানে উড়িয়া ভাষায় বলে মাঝখানে শালি ওয়ার্ডটা বলছে, তারপর বলছে ঝিয়ল, ঝিয়ল মানে মেয়ে, মানে আমি। আমার খুব হাসি পাচ্ছে এদের মানে ভাষাগুলো শুনে, বাট আমি কিচ্ছু বুঝতে পারছি না, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। তো বাট স্টিল ভালো লাগছে। সবাই জিজ্ঞেস করছে এটা কে, এটা কি, মানে উড়িয়া ভাষায় জিজ্ঞেস করতে, বাট সবার ওই একই রকম একই কথাবার্তা না, বুঝে গেছি আমি। তো গাইস ব্লগটা না এখানেই দি এন্ড করে দিচ্ছি। নেক্সট পার্টে আমি কী কী করি এখানে এসে, যখন চার্জ আসবো বলছি, যখন চার্জ আসবে তখন আমার ব্লগ শুরু হবে নতুন করে। তো কালকে আসা থেকে এত অবধি এইটুকু। এরপরে কী কী করি সব কারেন্ট আসলে কিছু করবো না, আমার ভালো লাগছে না। তো আজকে ভিডিওটা এইটুকু। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবি। বাই গাইস।